আজ পয়লা বৈশাখ। ধর্ম, জাতি, বর্ণ নির্বিশেষে আপামর বাঙালির কাছে বাংলা ক্যালেন্ডারের প্রথম দিন। যদিও বর্তমানে সারা পৃথিবীতে গ্রেগরিয়ান ক্যালেন্ডার অর্থাৎ ইংরেজি বর্ষপঞ্জি অনুযায়ী সমস্ত কাজকর্ম পরিচালিত হয়, তবুও আজকের দিনটি আমাদের কাছে আবেগের, উৎসবের ও আনন্দের। তাই আজ এই শুভ দিনে আমি সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন জানাই এবং সকলের সুস্থতা ও অনেক শুভকামনা প্রার্থনা করি। একটু বঙ্গাব্দের তাৎপর্য বিশ্লেষণ করলে দেখা যায় 594 খ্রিস্টাব্দে গৌড় রাজা শশাঙ্ক বঙ্গাব্দের সূচনা করে। ঐতিহাসিকদের মতে ওই দিন শশাঙ্ক সিংহাসন আরোহণ করেছিল। যদিও ঐতিহাসিক উপাদান অনুযায়ী শশাঙ্কের মুদ্রা বা শিলমোহরে কোথাও কোনো সালের উল্লেখ পাওয়া যায় না। তার মুদ্রায় ব্রাহ্মী লিপিতে খোদিত তার নামের সাথে নন্দীর, শিবের মূর্তি দেখতে পাওয়া যায়। শশাঙ্কের কিছু তাম্রপ্লেটে তার সিংহাসন আরোহণের পরে অষ্টম ও দশম বর্ষের উল্লেখ পায়, অর্থাৎ তাম্রপত্রগুলো তার সিংহাসন আরোহণের অষ্টম ও দশম বর্ষে রচিত হয়েছিল বলে ধরা যায়। এছাড়াও তার বেশ কিছু তাম্রপত্রে কোনো তারিখের উল্লেখ নেই, যা থেকে কেবল তার রাজত্ব বা পার্শ্ববর্তী রাজাদের সংঘাতের তথ্যই পাওয়া যায়। শশাঙ্কের কিছু গুরুত্বপূর্ণ তাম্রপত্র হল মেদিনীপুর তাম্রপত্র, এগরা তাম্রপত্র, নিধানপুর তাম্রপত্র। এছাড়াও হর্ষবর্ধনের বাঁশকাড়া তাম্রপত্র ও মধুবন তাম্রপত্র। পরবর্তীকালে পাল আমলে বহু তাম্রপত্র ও মুদ্রা পাওয়া যায়, যেখানে সংস্কৃত এবং প্রোটো বেঙ্গলি লিপিতে রাজার নাম লেখা দেখতে পাওয়া যায়। পাল আমলের মুদ্রাতেও রিগনাল ইয়ারের উল্লেখ দেখতে পাই। সেন আমলে বহু মুদ্রা তাম্রপত্রে বাংলা ভাষা ও লিপি দেখা গেলেও সালের কোনো উল্লেখ পাওয়া যায় না। সেন আমলের মুদ্রায় বিভিন্ন দেবদেবীর মূর্তির ছবির সাথে রাজাদের নামের উল্লেখই কেবল পাওয়া যায়। সম্রাট আকবর সিংহাসন আরোহণের পরে বাংলার সুবেদার কর্তৃক বঙ্গদেশ থেকে হিজরি সন অনুযায়ী মূলত কৃষিক্ষেত্র থেকে খাজনা আদায় করতে অসুবিধা হওয়ায় পঞ্জিকা সংস্কারে হাত দেয় ও হিজরির পরিবর্তে বঙ্গাব্দের প্রয়োগ শুরু করে, যা ছিল বাংলার ফসল চক্রের সাথে গভীরভাবে সম্পর্কযুক্ত। হিজরি ক্যালেন্ডার চন্দ্রমাস অনুযায়ী গণনা হলেও বাংলা ক্যালেন্ডার একটি চন্দ্র সৌর ক্যালেন্ডার। ব্রিটিশ আমলে বাংলার জমিদারেরা প্রায় সকলেই বাংলা ক্যালেন্ডার অনুযায়ী কৃষকদের থেকে খাজনা আদায় করত এবং ব্রিটিশ আমল থেকেই বাংলার নববর্ষ পালনের রীতি লক্ষ্য করা যায়। উল্লেখ্য, বেঙ্গল প্রভিন্সের বহু মুসলমান জমিদারগণ বাংলা পঞ্জিকা অনুযায়ী কৃষকদের থেকে খাজনা আদায় করত বা বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী কৃষকদের থেকে খাজনা আদায় করত। তার বহু ঐতিহাসিক নথিও বর্তমানে দেখতে পাওয়া যায়। 1966 সালে মোহাম্মদ সালাউদ্দিন বাংলা ক্যালেন্ডারের পুনরায় সংস্কার করে এবং বিখ্যাত বিজ্ঞানী মেঘনাদ সাহা ক্যালেন্ডার সংস্কারের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বলে জানা যায়। স্বাধীন বাংলাদেশ সরকার 1987 সালে পরিমার্জিত বাংলা ক্যালেন্ডার বাংলাদেশের জাতীয় ক্যালেন্ডার হিসাবে গ্রহণ করে, যা গ্রেগরিয়ান ক্যালেন্ডারের সাথে অধিক সামঞ্জস্যপূর্ণ। পরিমার্জিত বাংলা ক্যালেন্ডার অনুযায়ী প্রথম 5 মাস বৈশাখ থেকে ভাদ্র পর্যন্ত 31 দিনে এবং পরের মাসগুলো 30 দিনে হয়। কেবল ফাল্গুন মাস লিপ ইয়ার অনুযায়ী 30 বা 31 দিনে হয়। ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে বিভিন্ন ক্যালেন্ডার দেখতে পাওয়া যায়, যার মধ্যে বিক্রম সংবৎ, শালিবাহন শকাব্দ,
অতি প্রাচীন এবং এই বর্ষ গণনাগুলোর প্রাচীনকালের বহু ঐতিহাসিক উপাদানও দেখতে পাওয়া যায়। বিক্রম সংবৎ গ্রেগরিয়ান ক্যালেন্ডারের থেকে 56.7 বছর এগিয়ে, অর্থাৎ 2025 সালের নববর্ষ বিক্রম সংবৎ অনুযায়ী 2082 সাল। উত্তর ভারতে বিক্রম সংবৎ অনুযায়ী বছর গণনা হয়ে থাকে। ইতিহাসে বহু ক্যালেন্ডার, বহু বর্ষ গণনা পদ্ধতি থাকলেও অনেক বর্ষ গণনা বিলুপ্ত হয়ে গেছে। ভারতের একটি অতি প্রাচীন বর্ষ গণনা পদ্ধতি শালিবাহন শকাব্দ। শালিবাহন শকাব্দ অনুযায়ী চৈত্র মাসের শুক্লা প্রতিপদের দিন পালিত হয় নববর্ষ। যেমন মহারাষ্ট্রের গুড়ি পাড়বা। গুড়ি পাড়বা হলো মারাঠি ক্যালেন্ডারের বছরের প্রথম দিন। এদের ক্যালেন্ডার অনুযায়ী গ্রেগরিয়ান ক্যালেন্ডারের সাথে 10 থেকে 18 দিন পর্যন্ত নববর্ষের ব্যবধান হয়ে থাকে। অথচ বাংলা নববর্ষ প্রতি বছর 14 এপ্রিল বা 15 এপ্রিল পালন হয় এবং বাংলাদেশের পরিমার্জিত ক্যালেন্ডার অনুযায়ী নববর্ষ সর্বদা 14 এপ্রিল পালন হয়। ব্রিটিশ আমলে ভারতবর্ষের বেঙ্গল প্রভিন্সের যে সকল পরদ রাজ্য ছিল তার মধ্যে কুচবিহার ও ত্রিপুরা রাজবংশের কয়েনগুলোতে শালিবাহন শকাব্দ অনুযায়ী সালের গণনা হয়ে থাকতো। তারও বহু ঐতিহাসিক নিদর্শন দেখতে পাওয়া যায়। সবশেষে আমি গুরুদেব রবীন্দ্রনাথের একটি গানের কয়েকটি লাইন দিয়ে শেষ করব। তবু মনে রেখো, তবু মনে রেখো, যদি দূরে যাই চলে, তবু মনে রেখো, যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নব প্রেম জালে, তবু মনে রেখো, যদি থাকি কাছাকাছি দেখিতে না পাও ছায়ার মতো আছি না আছি, তবু মনে রেখো, যদি জল আসে আখি পাতে, একদিন যদি খেলা থেমে যায় মধুরাতে, তবু মনে রেখো, একদিন যদি বাধা পড়ে কাজে শারদ প্রাতে, তবু মনে রেখো, যদি পড়িয়া মনে ছলো ছলো জলনায় দেখা নাই নয়ন কোণে, তবু মনে রেখো, মনে রেখো, তবু মনে রেখো।